দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বড়াইদহ খন্দকার পাড়া এলাকায়। দর্শক, এই খন্দকার পাড়ায় গত রাত্রে আব্দুল করিম হাদু নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে মাত্র 5,000 টাকার কারণে। দর্শক, যারা পিটিয়েছে তারা কিন্তু তারই প্রতিবেশী এবং সে কিন্তু তার নাম কিন্তু আনোয়ার মোল্লা সহ আরও কয়েকজন তার আত্মীয় স্বজন মিলে আব্দুল করিম হাদুকে ব্যাপকভাবে পিটিয়েছে এবং সে হাসপাতালে ভর্তি হয়। হাসপাতাল থেকে যখন তারা তাকে বাড়িতে পাঠিয়ে দেয় এবং বাড়িতে এসে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। দর্শক, আমি একটু জানিয়ে দিতে চাই যে আব্দুল করিম হাদুর যে বড় ছেলে কিন্তু তার আনোয়ার মোল্লার বাড়িতে কাজ করে এবং 5,000 টাকার একটি চুক্তিতে। তো 5,000 টাকা যখন উনি চায় তখন তাকে ডেকে নিয়ে রাত 11টার দিকে তাকে ডেকে নিয়ে 500 টাকা হাতে ধরিয়ে দেয় এবং সেখানে তাদের কথায় কাটাকাটি হয়। ঠিক এক পর্যায়ে এই আব্দুল করিম হাদু তার ছেলেকে সেখান থেকে শাসন করে নিয়ে আসে এবং নিয়ে আসার সময় পেছন থেকে তারা কিন্তু আনোয়ার মোল্লা এবং আনোয়ার মোল্লার যে ভাই এবং তার যে আত্মীয় স্বজন রয়েছে তারা সবাই মিলে আব্দুল করিম হাদু সহ এবং তার বড় ছেলেকে সহ ব্যাপকভাবে পিটুনি দেয় এবং এক পর্যায়ে হাদুকে শেরপুর হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে তাকে বাড়িতে যখন পাঠিয়ে দেওয়া হয় তখন বাড়িতে এসে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আজকে তাকে বগুড়াতে পাঠানো হয়েছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে তার পোস্টমর্টম করার জন্য। দর্শক, এই ব্যাপারে এই এলাকায় ভীতি সঞ্চার করছে এবং এই এলাকার মানুষজন চরম একটি সংকটে রয়েছে এবং খুবই আতঙ্কের মধ্যে দিন পার করছে। দর্শক, এরকম ঘটনা এলাকার মানুষ কিন্তু আর চাইছে না। মানুষকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা কতটা জঘন্য সেটি কিন্তু আসলে যার পরিবারে ঘটে তারাই কিন্তু বুঝতে পারে। দর্শকের সুষ্ঠু একটি বিচার চেয়ে এই এলাকার মানুষ সুষ্ঠু একটি বিচার দাবি করেছে এবং হত্যাকারীদের যেন ফাঁসিতে ঝোলানো হয় সেই রকম কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই এলাকার মানুষ কিন্তু দাবি করছেন। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, শেরপুর থানা ভবানীপুর ইউনিয়ন বয়দা গ্রামে আমার বাড়ি। আমি পেশায় একজন কৃষক। আমি আনোয়ার মোল্লার একটা ঘর, মাটির ঘর এবং টিনের ছাউনি 5,000 টাকা চুক্তি 5,000 টাকা মিটায় চুক্তি নিয়েছিলাম। কাজ শেষে তার কাছে টাকা নিয়ে গেলে কাজ শেষে দিনে আমার একটু পাও কেটে যায়। তার কাজ করতে করতে 3টে পাও কেটে যায়। পাও কেটে যাওয়ার ফলে আমি বলি যে মামা আমাকে কিছু টাকা দেওয়া লাগবে, আমার পাও কেটে গেছে, ওষুধ নিয়ে। সে বলে যে তুমি বাসাবাড়ি বাজারে আসো, এসে ওষুধ টাকা নিয়ে যায়। ওখানে আমি কাম শেষ করে 6-6:30টার দিকে যাই, গোসল করে যাই। যার পরে রাত 9টার সময়ও তাকে পাই না। আমি ঘুরে চলে আসি। আমাদের বাড়ির পাশে একটা চার দোকান আছে, আনোয়ার ভাইয়ের চা স্টলে চা খাইতে বসতে সে ফোন দিয়ে বলে যে বাড়ি এসে টাকা নিয়ে যাও। তো আমি বাড়ি চলে আসি। সে 500 টাকা বাই করে দিয়ে বলে যে টাকাটা নিয়ে যাও, পরে দিই। বললাম যে আমার পাও কেটে গেছে, টাকাটা আমার পুরাই দেওয়া লাগবে, আমার সমস্যা। এক কথা দুই কথা সে শালা চুদির ভাই বিভিন্ন রকমের খারাপ ভাষা কয়, যেটা আসলে ভিডিওর সঙ্গে বলাও বেবেকেও বাদ। তারপরে সে ঘাট ধাক্কা দিয়ে আমাকে বের করে দেয়, কিল ঘুষি মারে। তাদের উঠানে আসার বাদে আমার পাশের বাড়ি মুরব্বী আসে আমাকে 2টা থাপ্পড় মারে। যে আমি বললি যে ওরা মানুষের কাজ করালে টাকা পয়সা ঠিক মতো দিবা চাই না, মা আমাকে তুই কামে গেলু, আমি তো না করবো। করার বাদে আমাকে নিয়ে আসতে গেলে ওনার ছোটো ভাই হাবিজ মোল্লা প্রথম আমার বাবাকে আঘাত করে। আনোয়ার মোল্লা আমার মাথায় আঘাত করলে আমি অজ্ঞান হয়ে গেলে ওনারা হাবিজ মোল্লা, আনোয়ার মোল্লা, মমিন মোল্লা, বাবু মোল্লা, শিয়াব মোল্লা, জাহাঙ্গীর মোল্লা, আমিনুল ইসলাম, কেতু মোল্লা, ওনারা পর্যাপ্ত পরিমাণে আমার বাবাকে মেরে অজ্ঞান হওয়ার বাদে এখান থেকে নিয়ে যাওয়া আমার বাসার ভিতরে নিয়ে গেলে সে খুবই ক্রিটিক্যাল অবস্থায় চলে যায়। পরে আমরা রাত 11টার দিকে শেরপুর
দুবলাইগাড়ি জেনারেল হাসপাতালে নিয়ে যায়, ওখানে ভর্তি করানো হয়। পরের দিন আমরা থানায় একটা মানে জিটি করার বাদে আমরা বাড়িতে বাবা থাকতে চাইলেন, বাড়িতে নিয়ে আসার পথে বাবা মারা যায়। তো আমার বাবাই ছিল আমাদের সব কিছু। আমার মা 20 বছর তারা পাগল। বাবা কাজ করে এসে বাড়িতে রাখতে পারে আমাকে খাওয়াইতো। আমার বাপ মরে যাওয়ার পরে আমরা তো কেউ ঠিক ছিলাম না, অজ্ঞান ছিলাম। তো প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী করে আমার দাবি দৃষ্টান্তমূলক যে শাস্তি তারা যেন পায়, 1 নম্বর আসামিকে যেন ফাঁসির শাস্তি দেওয়া হয়। তখন তার ভাই হাফিজ মোল্লা আমার চাচা, তুই কি দেখবি, এখন তার উপর তারা 5-7 জন ঝাঁপায় পড়ে তাদের পর্যাপ্ত পরিমাণে মারধর করে। তখন রাত্রি প্রায় 9টা পার, গ্রামের বাসা, সবাই প্রায় ঘুমে, আশেপাশে কেউ ছিল না, 2-1 জন কতিপয় ছাড়া। তো যখন তাদের এরকম মারা অবস্থায় তখন তারা অজ্ঞান হয়ে চলে যায়, তখন তাদেরকে মারা বাদ দেয় এবং যারা কাছে ছিল তারা তাদের বাড়িতে নিয়ে যায়। অবস্থা যখন খারাপের দিকে চলে যায় তখন তাকে শেরপুর স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হয়। ভর্তি করানোর পরে ডাক্তার ট্রিটমেন্ট করে, ট্রিটমেন্ট অবস্থায় থানায় একটা জিডি করা হয় এবং ডাক্তার যখন তাকে ছেড়ে দেয়, আমাদের বলেনি কী কারণে ছেড়ে দিচ্ছে, ডাক্তার যখন ছেড়ে দেয় সে বাসায় আসার কিছুক্ষণ পরে সে মারা যায়। তো আমরা প্রশাসনের কাছে আমরা এর কঠোর শাস্তি দাবি করছি। এই আনোয়ার মোল্লা ইতিপূর্বে 3টা মার্ডার করে এবং গ্রামে বা আশেপাশে এমন কোনো লোক নাই তার সাথে গোলমাল হয় না। তাদের সাথে টাকা পয়সার লেনদেন নিয়ে বিভিন্ন ভাষায় তারা অকথ্য ভাষায় মারামারি গালাগালি করে বেড়ায়। মূলত তারা একবার ত্রাসের রাজত্ব গড়ে উঠাইছে এখানে। তা আমরা আমাদের দাবি, আমার চাচা আব্দুল করিম হাদু তাদের হাতে নিহত হয়েছে, আমরা কঠোর থেকে কঠোরমূলক শাস্তি চাই এবং এই আসামিদেরকে আমরা ফাঁসি দেখতে চাই। আমার বাবার মেজো ছেলে, আমার বড় ভাই 1 নম্বর আসামি আনোয়ারের গাছ কাটা কাজ করত। 5,000 টাকা বয়কা বেতনের টাকা পাওয়া, কামের টাকা পাওয়ার জন্য তাকে বাড়ির উপর ডেকে নিয়ে যায় টাকা দেওয়ার কথা বলে। সে টাকা চাওয়ার পরে তাকে অনেক গালাগালি করে, তোকে টাকা দেবো না। আমার ভাই সে বলছে আমি কাজ করিয়ে খাই, আমার টাকা দিবেন না কেন? এই জন্যে তাকে সাথে সাথে গলা চিপে ধরা হয়। গলা চিপে ধরা হলে তখন চিল্লাচিল্লি করে। ওই সময় আমার বাপ ওই জায়গায় যায় আমার ভাইকে নিয়ে আসে, আর ওদেরকে নিয়ে আসতে গেলে ওদেরকে বলে যে তোরা আমার ছেলে মানলি, আমার ছেলে যদি অন্যায়ও করে থাকে সেটা আমাকে তোরা বলতি। তারপরে বলে আসতে গেলেই তারা 6 জন আবার আমার বাপের উপর হামলা চালায়। এই হামলাকারী আনোয়ার, হাফিজ, বাবু, মমিন, মঞ্জু আর শিয়াব, এনারা আমার বাবার মাথায় প্রথম শাবল দিয়ে এখানে আঘাত করে। তারপরে তাকে বেধড়মভাবে পিটানো হয়, পুরা শরীর পিটে একবারে চাকা চাকা করে দেওয়া হয়। তারপরে ওখান থেকে আমরা হাসপাতালে নিয়ে আসি, হাসপাতাল থেকে এসে আমরা মামলা করে দিই। তারপরে গত রাত্রে আমার বাবা মারা গেছে। আর আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা জানি সুষ্ঠু বিচার আমার বাবা। আমরা কালকে রাত্রে আমার বাবার লাশ নিয়ে থানাতে আসার পরে জানতে পারি যে 1 নম্বর আসামি ধরা পড়ছে আনোয়ার।